এখন ক্রিমটা মাখতে মাখতে একটু কথা বলে নিই। রাত্রির কটা বাজে বলবো, দাঁড়াও, পুরো মুখে আলটা পড়ছে ওই জন্যে। এখন বাজে 11টা বাজতে 10, মানে 10টা 50। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নিই। কালকে কিছু তো ব্লগ পাঠাবোই অবশ্যই, মানে চেষ্টা করছি যাতে রোজ একটুখানি করে ক্যামেরার সামনে, আর ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া অবশ্যই, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া। ক্যামেরা ফ্রেন্ডলি না হলে না, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটা একটা একটু তো প্রবলেম হয় যারা শুরুর দিকে করে। যদিও আমার এই চ্যানেলটা, এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে শুরু করেছিল, আর্শিয়া গ্রিফিন, ওরই পছন্দের নাম, কিন্তু মানে ও চুজ করেছিল এই নামটা। আর ব্লগিং আমার খুব পছন্দের একটা মানে নেশা বলতে পারো, প্রফেশন সেভাবে বলবো না, বাট নেশা খুব আমার, মানে আমি বহুদিন ধরে ব্লগিং দেখি, মানে ইউটিউব যবে থেকে মানে চিনেছি সেই থেকে ব্লগিং দেখতাম, বেশ ভালো লাগতো। কিন্তু যেমনই হোক, সাংসারিক কাজ বলো, অফিস বলো, নিজস্ব কেরিয়ার বলো, এই সমস্ত কিছু নিয়ে না কি হয়, মানে সেইভাবে চ্যানেল নিয়ে কোনোদিনও কোনো কিছু ভাবিনি। তো আমার মেয়ে যখন ওই ক্লাস 11-12-এ উঠলো, মানে ধরো এটা হচ্ছে গিয়ে তোমার 2024, মানে আজ থেকে 2-3 বছর আগের কথা বলছি। মানে ও এখন করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো বিটেক পড়ছে। তো মোটামুটি 2-3 বছর আগের কথাই আমি বলি। তো 2-3 বছরের হয়তো একটু আগেই, কারণ তখন বোধহয় ক্লাস 10-এ পড়ে, ওরকম একটা টাইমে। তো ও ওর নিজের মতো করে এই চ্যানেলটাকে খুলেছিল। কীভাবে খুলেছিল কী না এর কোনো বৃত্তান্ত কিন্তু আমি মানে জানি না। ওরও হয়তো পছন্দ, ও ভেবেছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু ওই মেকআপ ভিডিও ও পোস্ট করবে, যেহেতু ও সাজগোজ মেকআপ এই সমস্ত কিছু করতে খুব ভালোবাসত, মানে ভালো এখনও বাসে, বাট ওই 10-11-এর সময় হয় না যে সবে মাত্র বেশ মেকআপ করছি, বন্ধুবান্ধবদের নিয়ে একটা অন্যরকম এই, যাই হোক। তো সেইভাবে ও চ্যানেলটাকে খুলেছিল যে এইরকম ধরনেরই কিছু ভিডিও পাঠাবো। তারপরে আস্তে আস্তে ওর পড়াশোনার চাপ বেড়ে যায়, ক্লাস 12-এর যেমনই হোক একটা চাপ থাকে। তারপরে এই যে একটা বছর জয়েন্টের জন্য বিশাল চেষ্টা, চরিত্র এই ওই তাই, তারপর চান্স পাওয়া, অবশ্যই নিজের ক্যাপাবিলিটিতেই চান্স পেয়েছে, ভালো র্যাঙ্ক করতে পেরেছে। তো চ্যানেলটা আর আস্তে আস্তে কোনো রকম কোনো কিছু সেভাবে ভিডিও দিতে পারিনি। তো আমি মধ্যে মধ্যে, যেহেতু আমার ব্লগিংটা একটা খুব ভালো লাগতো, যে ক্যামেরার সামনে কত কিছু, এই যে সাংসারিক যে কোনো কাজকর্ম বলো, কিছু জিনিসপত্র কেনা বলো বা রান্না বান্না বলো, বেশ ভালো লাগতো আমার। তো তখন আমি আমাকে বললো যে তুমি তাহলে এই চ্যানেলটায় কিছু পোস্ট করতে থাকো। তা আমি বললাম আমি কী করবো, আমি তো সেরকমভাবে সারাদিন তো এই অফিস কাজ এইসব নিয়েই থাকি। বললো যা করবে তাই দেখাবে। তো আস্তে আস্তে আমি কিছু কিছু ভিডিও পোস্ট করতে থাকি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আমার যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, বা এখনও পর্যন্ত যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি রেগুলার ভিডিও একদমই আপলোড করতে পারি না। আর সেটা সময়ের অভাবে বলতে পারো, মেনলি সময়ের অভাবেই হয়। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যেসটা তৈরি করছি যে যেভাবেই হোক আমি রেগুলার ভিডিও আস্তে আস্তে দেবো, সে যেটুকুই হোক, 5 মিনিটের হোক, 7 মিনিটের হোক, 2 মিনিটের হোক, 3 মিনিটের হোক, ভিডিওটা আস্তে আস্তে রেগুলার বেসিসে দিতে শুরু করব। যদিও অনেক রাত, কিন্তু রাত মানে 11:45 ওই যে বললাম, বাট এখন আমি একটুখানি চাটা খাচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে আমার একটু কম্পিউটারে কিছু কাজকর্ম আছে, তো একটু একটা প্রজেক্টের কিছু কাজ আছে, তো সেটাকে আমাকে করতে হবে, আর সেটা করার জন্য আমাকে একটু জেগেও থাকতে হবে। আর যদিও আজকে দুপুরবেলা একটু ঘুমটুম হয়েছে, বাট তবু
তো যাই হোক, আজকে হঠাৎ করে একটা কথাটা শেয়ার করতে ইচ্ছা করলো, তাই আমি শেয়ার করলাম। তো এই ভিডিওটা আমি রাত্রিবেলায় পোস্ট করে দেবো, এটাকে একটুখানি ইগনোর করো, কারণ এটা ওই রান্নাঘরেরই সমস্ত হাত, মানে যে টাওয়ালগুলো থাকে হাত মোছা টোছা হয় সেগুলো। তো এই তো আপাতত। আর সবাইকে আরেকবার গুড নাইট। সবাই খুব ভালো করে ঘুমাও, যত আর প্রত্যেকটা দিনকে খুব ভালো রকম করে এনজয় করো, এনজয় করে কাটাও, হাসি খুশি থাকো। এই তো। তো টাটা। আর কি, আমি আমার কাজ নিয়ে আপাতত বসি, আর এইটুকু এডিট করে ভাবছি পাঠিয়েই দিই। তো চলো, আর তোমরাও আস্তে আস্তে কিছু কথাবার্তা শেয়ার করো, জানিও কে কোথা থেকে ভিডিও দেখো কি না, এই সমস্ত কিছু। তো চলো আপাতত টাটা, গুড নাইট।